নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে মোহনবাগানের বেশ কিছু সমর্থক এসছে। পুরো গ্যালারি খাকা করছিল, দূর থেকে গরমও প্রচণ্ড, যে কারণে অনেক সমর্থক আসতে পারিনি। তবে নিরাশ হয়ে ফিরতে হচ্ছে। এটাই একটা কোথাও, দলের খেলায় তোমরা খুশি নিঃসন্দেহে, কিন্তু তাও নিরাশা। কি বলবে শুরু থেকে? দেখুন, হার জিত মিলিয়ে খেলা, ঠিক আছে। আমরা অলরেডি আইএসএল উইনার, কাপ শিল্ড উইনার। এটা জুনিয়রদের জন্য একটা প্ল্যাটফর্ম ছিল। জুনিয়ররা যতটা সম্ভব তাদের নিজেদেরকে মানে প্রমাণ করার চেষ্টা করেছে। এতদূর পর্যন্তই হয়তো আমাদের আসার মানে লেখা ছিল। সামনের বছর আমরা আবার ভালো খেলবো, সেই আশা নিয়ে আমরা শেষ করলাম মরশুমটা। সামনের বছর মানে আমাদের আরও ভালো হবে, এটাই আমরা আশা রাখি। ভাই, তুমি কি বলবে? কার তুমি ফ্যান? প্রথমে জিজ্ঞেস করবো, কার ফ্যান, কার ভালো লাগে? আমি আইএসএল এ যখন খেলি, খেলা দেখি, তখন আমি ম্যাকলারেনের ফ্যান আর দিমিত্রি পেত্রাতসের ফ্যান। দিমিত্রি পেত্রাতসের ফ্যান। আজকের কার খেলা ভালো লাগলো? আজকে আমার দ্বীপের খেলা ভালো লেগেছে। আচ্ছা, তোমার কাছে আসবে দাদা, টার্নিং পয়েন্ট কোথায় আজকের, কি মনে হচ্ছে? টার্নিং পয়েন্ট হচ্ছে ধীরাজের ওই সিটারটা মিস করা, সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। ধীরাজ আজকে সেকেন্ড যে পেনাল্টিটা দিল, ওর মুভমেন্টটা ঠিক ছিল না। এটাই বলে যে প্রুভ করতে হবে ওকে পরবর্তীকালে, যে ওর মধ্যে ম্যাচুরিটি এখনও আসেনি। ওটাই খেলার পার্থক্য করে দেবে। ধীরাজের ভুলে তুমিও বলছো মানে আজকের ম্যাচটা? ফার্স্ট হাফটা দেখো, জুনিয়র টিম নিয়ে ফার্স্ট হাফটা যা সাপোর্ট দিয়েছে, আমি তো বলবো আজ মোহনবাগান খুব ভালো খেলে। কিন্তু সেকেন্ড হাফটা বিশ থেকে গোলটা খেয়ে গেল, ধীরাজের ভুলের জন্য একটা গোলটা খেয়ে গেল। কর্নার থেকে ধীরাজের জাজমেন্টটা ঠিক হয়েছে, ওটা খুব বাজে গোল হয়েছে। ঠিক আছে, হার জিত মিলে খেলা, দাদা যেটা বললো ঠিক আছে, চলবে। আমরা তো চ্যাম্পিয়ন হবো, আগামী দিনে আরও বড় বড় সিরিজ নিয়ে আসবো। জয় মোহনবাগান, জয় মোহনবাগান, জয় মোহনবাগান। থ্যাংক ইউ।